নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। নবম দশম রেজাল্ট পিছিয়ে যাচ্ছে। তো গতকালে কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, শনিবার রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেকটি সম্ভাবনা রয়েছে এবং কিছু শূন্যপদ কমে যাচ্ছে, একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই যে আপডেটগুলি উঠে আসছে, তো এই আপডেটগুলি কতটা সত্যি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ইন্টারভিউ আগে অভিজ্ঞতা নাম্বার যোগ হবে নাকি ইন্টারভিউ পরে, এই বিষয়ে তো টোটালি বর্তমানে সন্দেহ। তো 1 লক্ষ শূন্যপদ তো ঘটনা ছিল একটা, আশা করে জানেন 1 লক্ষ শূন্যপদের ব্যাপার ছিল। এখানে শূন্যপদ কমছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আশা করি আপনারা সব আপডেট জানেন। তো রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছে কমিশন একাদশ দ্বাদশ, কিন্তু নবম দশম রেজাল্ট প্রকাশিত করেনি। তো এদিকে কিন্তু হাইকোর্টে মামলা, জাস্টিস অমৃতা সিনহা ম্যাম, তো উনি কিন্তু মামলা পিছিয়ে দিয়েছেন। আশা করি আপনারা জানেন আগামী 24 তারিখে মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই মামলার আগে শুনানি হবে এবং কি রায় আসে সেই রায় দেখে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম উনি কিন্তু এই মামলা শুনানি করবেন। এই যে এক্সপ্রেসের ভিত্তিতে নম্বর আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে, ঠিক আছে। তো এই যে এক্সের ভিত্তিতে নম্বর, এই নাম্বার বাতিল করা হবে নাকি নাম্বার দেওয়া হবে, সেটা অনেকটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের উপর। তারপর একটা ডিপেন্ড করছে এদিকে এক্সপ্রেস নম্বর 10 নম্বর দেওয়া হবে কি না, তো অনেকটাই ডিপেন্ড করছে কিন্তু কোর্টের উপর, ঠিক আছে। তো এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে কোর্টের উপর, হাইকোর্ট সুপ্রিম কোর্ট। তো ব্যাপারটা হচ্ছে এই যে এক্সপ্রেস নম্বর দেওয়া হবে কি না, আর আশা করি আপনারা জানেন কমিশন তরফ থেকে যেটা আপডেট ছিল যে ইন্টারভিউ আগে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে, একাডেমিক স্কোর এবং কত নাম্বার এখানে 20 থাকছে এবং আপনাদের লিখিত 60। তো 80 নম্বরের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করা হবে কমিশন সূত্রে, এটা কিন্তু আপডেট পাওয়া গিয়েছিল। তো বর্তমানে এখন ইন্টারভিউ আগে যদি 10 নম্বর না দেওয়া হয়, কমিশন কীভাবে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কিত আলোচনা করবো, সঙ্গে থাকুন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এই খবরটি কিন্তু আনন্দবাজার থেকে প্রকাশিত হয়েছে। একাদশ দ্বাদশের জন্য কমছে শূন্যপদ, শিক্ষক নিয়োগে নথি যাচাই হবে কবে, তো উঠছে প্রশ্ন। তো আগামী 17 তারিখ থেকে কিন্তু নথি যাচাই কাজ আশা করবো জানেন, ডিভি কিন্তু 17 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা। তো এখানে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করলো না, ডিভি কীভাবে হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এটি কিন্তু অনেক বর্তমানে প্রশ্ন। তো অনেকেরই প্রত্যাশা করেছিলেন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে বাড়বে শূন্যপদের সংখ্যা, কিন্তু শেষ পর্যন্ত কমে যাচ্ছে শূন্যপদ, অন্তত তেমনই জানা যাচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে খবর। গত 7ই নভেম্বর একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন। সে সময় জানানো হয়েছিল নথি যাচাইকরণ শুরু হবে 17 নভেম্বর, কিন্তু তার আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করার কথা এসএসসির। বৃহস্পতিবার শিক্ষা দপ্তর তরফে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেখা গিয়েছে পূর্ব ঘোষিত শূন্যপদের থেকে 69টি পদ কমেছে। গত অক্টোবরে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে এসএসসি। সে সময় শিক্ষা দপ্তর 12,514টি শূন্যপদের তালিকা পাঠিয়েছিল তাদের কাছে। তার ভিত্তিতেই পরীক্ষা হয়েছিল। আইন অনুযায়ী ইন্টারভিউ বা নথি যাচাইয়ের অন্তত 15 দিন আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করতে হয়। বৃহস্পতিবার তা হাতে এসেছে এসএসসির। দেখা গিয়েছে শূন্যপদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 12,445। এসএসসির তরফে আগেই জানানো হয়েছিল সংশোধিত শূন্যপদের তালিকা হাতে আসার পরেই নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সূত্রের খবর 61 শূন্যপদের জন্য 160 জনকে ইন্টারভিউ ডাকা হবে, অর্থাৎ 1:6 অনুপাতে। আবার সর্বোচ্চ নম্বর যদি একাধিক ব্যক্তি পেয়ে থাকেন তাহলে সকলে ডাক পাবেন বলে জানিয়েছে এসএসসি। শিক্ষা দপ্তর সূত্রের খবর, ইন্টারভিউর জন্য প্রার্থীদের তালিকা তৈরি এবং নবম দশের ফল প্রকাশের কাজ একসঙ্গে চলছে। সব দিক পরিষ্কারভাবে খতিয়ে দেখে ইন্টারভিউ তালিকা দ্রুত তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে এসএসসি। সব ঠিক থাকলে আগামী সোমবারই নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে ঠিক যাচাইকরণ কবে যাচাইকরণ শুরু হবে এখন তাই দেখার। তো এই নিউজটি কিন্তু আনন্দবাজার থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। শূন্যপদ কিন্তু কমছে 69 শূন্যপদ, ঠিক আছে। কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে আপডেটটি প্রকাশিত হয়েছে এবং এই যে নথি যাচাই আশা করি আপনারা জানেন ডিবি কিন্তু 17 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো এখন সেই দিন থেকে হবে কি না কিন্তু অনেকটাই সন্দেহ। তো বন্ধু, আরেকটা নিউজ আপনাদের দেখাচ্ছি, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। রেজাল্ট পিছিয়ে যাচ্ছে এসএসসি। একাদশ ও দ্বাদশের নথি যাচাইয়ের কাজ আগামী 17 নভেম্বর শুরু হবে বলে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু এখনও ওই 2 শ্রেণীর ইন্টারভিউ তালিকায় বেরোয়নি। ফলে ঘোষিত 17 নভেম্বর থেকে নথি যাচাই শুরু করার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে এসএসসি সূত্রে। কমিশনের এক কর্তা বলেন, ইন্টারভিউ তালিকা এবং নবম দশমের ফল প্রকাশ করা হবে, শনিবারই ফল বেরোনোর সম্ভাবনা নেই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। তো এটা কিন্তু নিউজ আপনি দেখতে পাচ্ছেন ওয়েট নিউজ। তো এই নিউজটি কিন্তু প্রকাশিত হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তো সম্পূর্ণ আপডেট কিন্তু সংবাদ মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে। এখনও কিন্তু অফিসিয়ালি কোনো রকম আপডেট পাওয়া যায়নি যে রেজাল্ট পিছিয়ে যাচ্ছে কিংবা এই যে ইন্টারভিউ লিস্ট
কিংবা ডিবি যে 17 তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা সেটা পিছিয়ে যাচ্ছে, এমন কিন্তু কোনো রকম অফিসিয়ালি আপডেট নেই। তো অফিসিয়ালি আপডেট যখনই অফিসিয়াল সাইটে নোটিশ প্রকাশিত করা হবে তখনই কিন্তু অফিসিয়ালি আপডেট পাওয়া যাবে। এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি। তো যাই হোক, সংবাদ মাধ্যম সূত্রে খবর, তো যখন অফিসিয়াল আপডেট পাওয়া যাবে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, 1 লক্ষ শূন্যপদ এখানকার কথা, সেখানে আরও শূন্যপদ কমছে। আসলে একটা এখানে কি বলবো, আর কিছু বলার মতো নেই। তো 1 লক্ষ শূন্যপদ, যেহেতু এখানে ফ্রেশার চাকরি পাত্রে 1 লক্ষের কথা বলা হয়েছিল, দাবি জানিয়েছিল, এবং 72K প্লাস কিন্তু ডেপুটেশনে জমা দিয়েছিল। সেখানে শূন্যপদ আরও কমছে, শূন্যপদ কি আরও বাড়বে। একটা আপডেট পাওয়া গেছিলো 700 থেকে 800 মতো বাড়বে শূন্যপদ একাদশ দ্বাদশ, এবং নবম দশম মোটামুটি 2 থেকে 3,000 মতো বাড়বে। তো এখন কি হবে সেটাই হচ্ছে ব্যাপার, যদিও এসএসসির অফিসিয়াল সাইটে এখনও কিন্তু প্রকাশিত করা হয়নি। তো আশা করি শিগগিরই ভ্যাকেন্সি আপডেট দেওয়া হবে অফিসিয়াল সাইটে।